من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال رسول الله صلى الله عليه وسلم علي مني وأنا من عالي ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم سلموا يا كامبا صلوا على صدر الأمين مصطفى ماذا إلا رحمة لل محبت بلاغ العلا كشف الدجى بجماله حسنت زميع खुद खुदा कहता है सल्लो फिर भी अब तुम गाफिलून मोमिनो आजिब तुम पर फफअलू मा तुमरून बलागल उला कशफत तुजा बिजमालिही हसनत ज़मीओ आय खुदाए फैले दम बेनू फेराका ये अज़बान नूर बलागल उला कशफत तुजा बिजमालिही हसनत ज़मीओ या रसूल अल्लाह मुझे सैरे आरब मंजूर है अब यहाँ की जिंदगी मुझको अज़ाबे गोरो है किस तरह मदीने में पहुँचो किस तरह मदीने में पहुँचो बेबाता प्यारे नबी हाथों खाली और दरबारे नबी गो दूर है बलागल उला कशफत तुजा बिजमालिही हसनत ज़मीओ इश्क़ अहमद ने में पहुँचो इश्क़ अहमद ने में पहुँचो हल शाही डारा है रहम की का बिल तेरा बेबंदा मजूरो है बलागल उला कशफत तुजा बिजमालिही हसनत ज़मीओ सल्लु अलैहि अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद अल्लाहुम्मा मुहम्मद व अला आलिहि व अला आलिहि
নবীর শনে প্রেমের ডুরি বান্দনা নবীর শনে প্রেমের ডুরি বান্দনা শয়নে স্বপ্নে দেখবা মদিনা আল্লাহ মোহাব্বতে লা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে আমাদের দুরূদ শরীফ পড়লে কি কষ্ট হয়? এই দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন কে? আরো জোরে বলেন। ও আল্লাহ শুধু কয় না, আল্লাহ নিজেও পড়ে। সুবহানাল্লাহ করলাম। আল্লাহ আমি একলা পড়ি না, আমার রহমতের অগণিত ফেরেশতাদেরকে নিয়ে পড়ি। আল্লাহ কয় ফেরেশতাদেরকে নিয়েও পড়ি, এ কথাও শেষ না, তোমরাও পড়ো। আরে বাপরে, দুরূদের কত মর্যাদা আপনি জানেন? আল্লাহ নামাজের কথা বললেন, রোজার কথা বললেন, বিভিন্ন আমলের কথা আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন, রাসূল আরবি বুঝাইলেন। কিন্তু আল্লাহ কোন বন্দেগী করে না, কোন ইবাদত করে না, কিন্তু রাসূলুল্লাহর দুরূদ পড়ে। তাইলে নামাজ যদি ফরজ হয়, আমার নবীর দুরূদ ঈমানদারের কাছে ফরজে আযম আযম। কারণ যেটা আল্লাহ করে, ফেরেশতারা করে, আমাদেরকে নির্দেশ দিয়েছে। এই দুরূদ শরীফ যদি বেদাত হয়, আমার কথা কোন না, এই দুরূদ যদি বেদাত হয়, তাহলে আল্লাহ তো আমাদেরকে বেদাতের কথা বলেছেন। ফেরেশতারা বেদাত করতেছে, আল্লাহ বেদাত করতেছে, নাউজুবিল্লাহ কইতেন না? কি আল্লাহ কি বেদাত করে? ফেরেশতারা কি বেদাত করে? তাহলে আমরাও বেদাত করি না। যারা বেদাতি বলে তারা মূলত বেদাতি। ওই সুরের মার কথা বলতে, সুরের মা সুরি সুরি নিজে চুরি করে দোষ দেয়। আমরা নিজে বড় বেদাতি। কিতাবের মধ্যে লিখছে যারা শবে বরাত মানে না তারা বেদাতি, যারা শবে বরাত শবে মেরাজ এগুলা মানে না এরা হচ্ছে বেদাতি। আমরা কি মানি না মানি না? তাহলে আমরা বেদাতি। আর রাসূলুল্লাহর বিদাত, রাসূলুল্লাহর মিলাদ, রাসূলুল্লাহর দুরূদ পড়লে যদি বিদাতি হয়, এই বেদাতটা গলার হার। কথা কোন ঠিক কি না? আমার নবী বলেন, যেই জায়গায় একবার দুরূদ আদায় হয় সেখানে ৭০,০০০ রহমত নাযিল হয়। আমরা রহমত চাই কি চাই না? তাহলে দুরূদের কোনো বিকল্প নাই। আমার নবী কো উম্মত, যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, হাসরের মাঠে তোমরা আমার কাছে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, কেমন কাছে? হাসরের মাঠ তো বড় বিভীষিকা। 12 সূর্যের তাপ, জমিন তামা হবে, মানুষের মগজ উতরাইব, কারো গাম টাকনো তক, কারো গাম হাঁটু তক, কারো গাম মাজা তক। সূর্যের তাপে গামের সাগর বকবক করে উতরাইব। আরে কষ্ট হলাম। ৫০,০০০ বছর। কত বছর? যেই হোক না কেন ৫০,০০০ বছর ওই হাসরের মাঠে 12 সূর্যের তাপে জমিন তামা হবে, মুহূর্তের মধ্যে গামের সাগর হবে, সাতরাইবা। গরম পানির মধ্যে মাছ ছাইরা দিলে যে অবস্থা হবে, মাংস গুনা ঘইসা ঘইসা পড়ব, গামের গন্ধে কলিজা বাইর হইয়া যাই। আমার নবী ডাক দিয়া উম্মত রে, ওই হাসরকে তোমরা ভয় করনি? ভয় করি না আমরা? নবীরা ওলি সবাই তো হাসরকে ভয় করে। হাসরের ওয়াজ করলে শ্রোতারা কাঁদে, বক্তাও কাঁদে। আমার কথা কোন না? যেই হাসরকে আমরা ভয় করি, ৫০,০০০ বছর 12 সূর্যের জমিনের 12 সূর্যের তাপের নিচে মানুষের মগজ বকবক করে উতরাইব। আমার নবী ডাক দিয়া কই উম্মত রে, তোমরা জানো না ওই হাসরটা আমার আল্লাহ আমার হাঁটুর নিচে দান করেছে। হায় হায় হায়, নবীজির হাঁটুর নিচে কয় হাসর। আচ্ছা কোন ইনি আমাদের মত হইতে পারে? যেই লোকটার হাঁটুর নিচে হাসর, আমার নবী বলে ওই দিন ফানির পিপাসায় জিহ্বা বের হয়ে যাবে, কারো 1 হাত কারো 1.5 হাত,
জিব্বা মাটির মধ্যে চেঁচাইব পানি পাইতা না, কিন্তু ইমানদারেরা হাউজে কাউসারের পানি পাইব নি। আমার নবী ডাক দিয়া কোন মত্রে যেই পানিটা মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা। তোমরা জানো না ওই কাউসারের তালাশ তোমরা করো, ওই কাউসারটা আমি রাসূলুল্লাহর কদমের নিচে। যেই লোকটার কদমের নিচে কাউসার, হাঁটুর নিচে হাসর, এই লোকটা যাই হোক না কেন আমাদের মতো হইতে পারে। কি নামাজ পড়েন আপনি রাসূলুল্লাহকে আমার মতো মনে করেন? এই জন্য আল্লাহ ফাওয়াইলুল লিল আমালাতুন নাসিবা তাসলা নারান। রাসূলুল্লাহকে সাধারণ মনে করে আল্লাহু আকবার। যেই নবীর কদমের নিচে কাউসার, যেই নবীর হাঁটুর নিচে হাসর, যেই নবীর হাতের তালুতে আষ্টরা বেহস্ত, এই নবী আবার আমার মতো আপনার মতো হয় কিভাবে? যেই নবীর পায়খানা মুবারক নূর, ফসরাত মুবারক নূর, ইখরাত গাদরাত হামারা বীজ জুদা, ইখরাত গাদরাত হামামা নূরে খোদা। আমার নবীর পায়খানাটা নূর, ফসরাতটা নূর, ইনি আমার মতো আপনার মতো কেমন? হ্যাঁ, দেখতে আমার মতো, সুরাতে মানুষ, সুরাতে মানুষ, হাকিকতে নূরুন আলা। নবীজি কিন্তু মানুষের কাছে আসছে। কার কাছে? হেদায়েত কার জন্য? জোরে বলেন কার জন্য? তো উনি কি গরুর শুরুতে আইব, বাঘের শুরুতে আইব? যেহেতু মানুষকে হেদায়েতের জন্য, মানুষকে বাঁচাইবার জন্য, এই জন্য আরবের দেশে কাবার পাশে নবীদের সেরা নবী এসেছে। সুবহানাল্লাহ কোন? ওরে হাবিব এসেছে, রাসূল এসেছে, বলেন হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে, সৌরভে ডালে ডালে ফুলগুলি দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। সুবহানাল্লাহ। মানুষের সুরতে এসেছে। দুই হাত ছিল, দুই চোখ ছিল, মাথায় চুল ছিল, কান বাবরি, ঘাড় বাবরি, ছোট ছোট। নবীজি ভাগরি করছে, ভাত মাছ খাইছে, বিয়ে শাদী করছে। এগুলা নবীজির মুজিজা। এগুলো নবীজির কি? আমরা না খাইলে বাঁচতাম না। আমার নবী খাওয়ার দরকার ছিল না। খাইছে কেন? বস্তু মুআল্লিমান, শিক্ষা দিচ্ছে। এই জন্য মানব শুরুতে এসেছে, মানবীয় কবার হরে নূরে মুজাসসাম নবী রাহমাতুল লিল। উনি আমাদের মতো ওরে না না না, নবী কারো মতো না, বলেন না না না, নবী আর কো বড় ভাইয়ের মতো। ওরে নওয়াজিও বড় ভাইয়ের মতো। তো বড় ভাইয়ের বগরে ভাবি না কই, আম্মা আশা কয় না, ভাবি আশা কয়। কি মা খাদিজা না ভাবি খাদিজা? জোরে কথা বলেন না। তো নবী যদি বড় ভাইয়ের মতো হয়, বড় ভাইয়ের বউ আবার মা হয় কেন? তাইলে উনি বড় ভাইয়ের মতো না, উনি রূহ জগতের পিতা। ইল্লিনে বলতেছেন সমস্ত রূহের পিতা হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর নাম হচ্ছে আবুল আরোহা। কি নাম? কি নাম? আল্লাহর 3000 নাম, আমার নবীর 3206 নাম। নবীজি রূহের পিতা। বলেন কিসের পিতা? তাফসীরে দুররে মানসুরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখছে, আমার নবী হচ্ছেন আবুল আরোহা, সমস্ত রূহ জগতের পিতা হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে সব নবীদের সেরা নবী, কোরআনে ঘোষণা, ঠিক নেই? ওরে সব নবীদের সেরা নবী, হাদিসে বর্ণনা, না না না, নবী কারো মতো না, বলেন না না না, নবী। ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলেন আমার নবী নূরের নবী। কণ্ঠটা একটু ছেড়ে দেন না নবীজির জন্য। এই কণ্ঠের কাপ্পার আছে তো, এই যে সিল্লা সিল্লি করতেছেন, এই নবীজির নাচ গান, নাচ গানে কণ্ঠের কাপ্পার আদায় হইবে। ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলেন আমার নবী মাটির নবী না। ওই নবীরে নিজের মতো মনে করো না, বলেন ওই নবীরে নিজের মতো। ওরে আমার নবী জিন্দা নবী, মরা নবী না, ঠিক কিনা? একদল নামাজ পড়ে আকীদার আগে রাসূল কবর আর দিও। আচ্ছা এটা কোন নামাজ আছে না গেছে?
রসুলের হাড্ডিও কবর নাই। আরে রসুল মরা আমার মতো তোমার মতো ফসে গেছে। এক জাহেলে মোরাক্কাব কয় লাঠি দিয়া রসুল্লাহ রোজার মধ্যে গুতা দিয়া কয় এখানে হাড্ডি গুড্ডিও নাই, যদিও থাকে এটার চাইতে আমার লাঠির ক্ষমতা বেশি। আচ্ছা তারা কি মুসলমান কম যাইব? কারণ হেতে হাজার হাজার মুসলমানের সর্দার একদল আছে আহালু কবিশ আছে না নাই? হেটাগো সর্দার হলো আব্দুল ওহাব নজদি। আব্দুল ওহাব এই আব্দুল ওহাব নজদি কথা কইছে যে রাসূলুল্লাহর কবরে হাড্ডিও নাই, থাকলে এটার চাইতে আমার লাঠির ক্ষমতা বেশি। আচ্ছা যে লোকটা এই কথা বলতে পারবো কোন মুসলমান তার অনুসরণ করতে পারবো? অনুসরণ করে তার ইমাম আছে না গেছে? মানে তারা তো বড় কত বড় ওলি বলে। ওরে আমার নবী জিন্দা নবী মরা নবী না, বলেন আমার নবী মরা নবী না, ওই নবীরে মরা কোলে ঈমানে থাকে না। এবারে বলে আপনি কি কোরআন মানেন না? কোরআনে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এরা রেফারেন্স যে কোরআনের। আবার ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহু মাইয়াতুন। এই জন্য আমার আব্বাই কইতো রেজবি সাহেব কইতো যে প্রতি ৭৩ জন মৌলবীর ভিতরে ৭২ জন মৌলবী কোরআন বোঝে না। আল্লাহ বুঝাইলো কি, তুই বুঝলি কি? ওরে আমার নবী জিন্দা নবী মরা নবী না, বলেন আমার নবী জিন্দা নবী মরা নবী না, ওই নবীরে মরা কোলে ঈমানে থাকে না, বলেন ওই নবীরে মরা কোলে নামাজ হবে না। না না না, নবী মরা নবী না, জিন্দা নবী। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে রাসূল আমাদেরকে দেখে কি দেখে না? আরো জোরে বলেন দেখে কি দেখে না? একটা ডাক দেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। এই তাকবীরের মধ্যে আল্লাহ আছে, রাসূল আছে। এখন তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ বলাই শিরক। মনে রাখবেন তারা যেটাকে শিরক বলবে আপনি এটা বেশি বেশি করবেন, তারা যেটাকে বেদাত বলবে আপনি বেশি বেশি করবেন। তাদের চোখে বেদাত, আমার রাসূলুল্লাহর চোখে আশিকে রাসূল। কথা কোন ঠিক কিনা? কারণ আশিকে রাসূল সুন্নি মানুষের সংখ্যা দিন দিন কমবে। আমার কথা কয় না? ওরে উম্মত হইব ৭৩ দল। কয় দল? হিন্দুর মধ্যে একটু কথা বলতে হইব, খ্রিস্টানের মধ্যে, ইহুদির মধ্যে, কার মধ্যে? ওরে দয়ালো নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, দয়ালো নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, শুধু টুপি দাড়ি ভাগড়ি দ্বারা হয় না মুসলমান। এই মুসলমান নবী কয় ৭৩ দল। কয় দল? ওরে উম্মত হইব ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। বলিয়াছেন নবী দনে দেখো কিতাব খুলে। ওরে বর্তমানে বাতিল ফেরকায় দুনিয়া গেছে পরে, ঠিক কি না? ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ঈমান চুরি করে তাই হুঁশিয়ার মুমিন, তাই হুঁশিয়ারে। চলছে ধর্ম লইয়া বাড়া বাড়ি, ঠিক নি? ধর্ম লইয়া বাড়া বাড়ি, ঈমান আগু নির্বাজারে, তাই হুঁশিয়ারে মুমিন, তাই হুঁশিয়ারে। এই জন্য সুন্নিদের সংখ্যা দিন দিন কমবে। আমার আব্বাই কইছে একটা সময় আসবে আপনি যদি আশিকে রাসূল সুন্নি দাবি করেন, পাহাড়ের সিবাত লুকাইলো হ্যাঁ তো যাব। আমার কথা কন না? কিয়ামতের আগে মানুষ হিন্দু যেত, খ্রিস্টান হবে না, মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা থাকবে, কিন্তু ঈমান থাকবে না। শুরুতে থাকবে লেবাস, আবাকাবা, পাঞ্জাবি, টুপি, দাড়ি, অভাবে থাকবে না। মসজিদে মুসল্লি টুই টুম্বুর হবে, লেকিন ঈমানদার। রাসূল আরবি বলেন মুস্তাদরাকে হাকিমের ৮৪৪৬ নম্বর হাদিস, নবীজি এমন একটা জামানা আসবে লক্ষ লক্ষ মসজিদ হবে। ওইসিনি জোরে কোন? মসজিদকে ইনকার করা যাবে না, মসজিদকে ইনকার করলে ঈমান থাকবে না। কারণ মসজিদ নিদর্শন কার? দরকার। কিন্তু মসজিদ কবুলিয়তের একটা ব্যাপার আছে। আপনি মসজিদ বানাই নিলেন, সুদের টিয়া ঘুষের টিয়া ২ নম্বরই মাথার বাড়ি দিয়ে বানাই নিলেন, আরেকজনের জায়গা দখল করে আপনি মসজিদ বানাই নিলেন, আপনি আল্লাহর কোন নাম দিয়ে এলেছেন, কিন্তু মালিক তো কবুল করুন লাগবে। আমার কথা বলেন না কেন? মসজিদকে ইনকার করা যাবে না, কারণ মসজিদ কার ঘর?
আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ গ্যাংকার আমরা করি না, কিন্তু আপনি আরেকজনের জায়গা জোর করছি দখল করছেন, খাসের জায়গা মসজিদ দিয়ে লাইছেন, সুদের টিয়ার এসি লাগাইছেন, সুদের টাকায় মাইক ফ্যান লাগাইছেন, কার্পেট লাগাইছেন, আলু পর্যন্ত ঢুকি যায় ঘুষির টিয়ায়, এটা আসেনি আদতে মসজিদ। নবীজি কইছে লক্ষ লক্ষ মসজিদ হইব। নবীজি নামে কি লাখ লাখ মসজিদ আছিল? হাতে গনা আমার নবীর আমনে মনে হয়, এটা আমার অজানা, হয়তো 10টা বা 20টা মসজিদ থাকতে পারে। আমার কথা কনা নবীর আমল। নবী কইছে লক্ষ লক্ষ মসজিদ হবে। ফেসবুকে দেখলাম দুনিয়াতে 40 লক্ষ মসজিদ আছে। না, সারা দুনিয়া। বাংলাদেশে 2.5 লাখ। বাংলাদেশে কয় লাখ? এটা ফেসবুকে একটা দেখছি আর কি। ইন্ডিয়াতে আছে 3.5 লাখ, পাকিস্তান আছে 1.5 লাখ। ওরে দুটোটা মিললে তো ইন্ডিয়ার মনে হয়। আমার কথা কয় না। আপনি যে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবেন, মাপজুব দিয়ে কথা বললেন, কারণ আপনি এখানে খারাপ বললে আমার 30 কোটি 40 কোটি মুসলমান ওখানে, ওদের উপর কিন্তু অত্যাচার হয়। ওদের তুলনায় আমার দেশে যে হিন্দুরা মার কোলে আছে, আসলে দেশে কোনো হিন্দুদের উপর অত্যাচার হয় না। এই দেশের হিন্দুরা মুসলমানদের চেয়ে ভালো পজিশন আছে। কুমিল্লার সবচেয়ে বড় বড় ব্যবসায়ী হিন্দু লোক। আমার কথা কয় না, এরা মার কোলে আছে, কিন্তু ওখানে আমার মুসলমানের কত কষ্ট আপনি কল্পনা করতে পারেন। এটা কুরবানি দিতে পারে, গরু গোশত চাইলে খাইতে পারে। আমার কথা কয় না। তাহলে শুধু বাংলাদেশকে নিয়ে পড়ে থাকলে হবে না, ওখানে আমার মুসলমানের কথা চিন্তা করা লাগবে। আমার কথা কয় না, এরা আমাদের মুসলমান জাত ভাই না। আমি কিছু না ইন্ডিয়া থেকে ঘুরে এসেছি, আসাম গেছি, ত্রিপুরাতে অনেকগুলো প্রোগ্রাম করছি, আসামে গেছি, গুয়াহাটিতে গেছি। মুসলমান কাঁদে, বুক ফুলায়, কিছু করতে পারে না, কিন্তু এই দেশের হিন্দুরা বুক ফুলায় চলে। আমরা বাড়ির লগে হিন্দু বাড়ি নেই, আমরা বাড়ির লগে, আমরা বাড়ি কেউ গেছেন? আমরা বাড়ির পুবিদুল পুকুর, পুকুরের পরে যে রাস্তা, রাস্তার লগর বাড়ি। হ্যাঁ হ্যাঁ, হিন্দু বাড়ি, তবে হ্যাঁ তারা খুব সভ্য। আমরা বাড়ির লোক যে হিন্দুরা খুব ভালো মানুষ, আমরা খুব সম্মান করে, আমরাও তাদেরকে ভালোবাসি। এরা অন্য ধর্মের লোক, এরা আমাদের থেকে যেন বিরূপ আচরণ, বিচ্যুত আচরণ না পায়। কথা কোন ঠিক কিনা? কারণ এই দেশটা তো সবার দেশ, স্বাধীন দেশ। হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, সবাই থাকবে, যার যার ধর্ম সে অনুসরণ পালন করবে। এই জন্য কোনো ধর্মকে কটাক্ষ করা যাবে না, কোনো ধর্মের উপর আঘাত করা যাবে না। আমাদের ভালোবাসা, ভালো আচরণ দেখলেই তো তারা মুসলমান হবে। কথা কোন ঠিক কিনা? এখন আমরা যদি তাদের উপর হিংসাত্মক আলোচনা করি, তারা তো আমার ধর্মকে কটাক্ষ করবে। এই জন্য বাবা, আমার নবী কইছে লক্ষ লক্ষ মসজিদ হবে। এবার আপনারা কোন খেতাসার নেই জানা? খেতাসার মদিনা। দুনিয়াতে লক্ষ লক্ষ মসজিদ হইছিনি, তো আমার নবী বুঝি গায়েব জানে না? ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না? কোন পাগলে বলে নবী? এলেমের শহর গো নবী শাহে মদিনা, বলেন এলেমের শহর গো নবী। আমার নবী বলতেছে আনা মদিনাতুল ইলম আলিউল বাবু। আমি শরীয়তের এলেম, আমার আলী শরীয়তের দরওয়াজা। আমি তরিকতের এলেম, আমার আলী তরিকতের দরওয়াজা। আমি হাকিকতের এলেম, আমার আলী হাকিকতের দরওয়াজা। আমি মারেফাতের এলেম, আমার আলী মারেফাতের দরওয়াজা। মনরে আমার নবীজি সিন্ধু খইয়া মারফাতের তালা দিয়া হাসান হোসেন রাখছে ডানে ভাই। ওরে মা ফাতেমা শিকল হইয়া সিন্ধুকটা রাখছে আটকাইয়া, চাবি দিছে আলী মর্তু যায় রে মন পাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়া। সুবহানাল্লাহ। এই শরীয়তে মুহাম্মদীতে 500, শরীয়তে মুহাম্মদীতে 500। এ শুধু 500 আয়াত লইয়া শরীয়তের মৌলবীরা দুনিয়া নবী চলতেছে। তরিকতের খবর নাই, হাকিকতের খবর নাই, মারেফাতের খবর নাই। এই জন্য তারা আব্দুল্লাহর বেটাই মনে করে। আর যিনি শরীয়তে আব্দুল্লাহর বেটা, ইনি হাকিকতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরীয়তে আব্দুল্লাহর বেটা এক জিনিস, হাকিকতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাই ভিন্ন জিনিস। হাকিকতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাল্লাহ নূর, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আর শরীয়তে আব্দুল্লাহর বেটা হলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম।
শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাত বুঝতে হইব। আল্লাহ বুঝাইলো কি? মৌলভী সাহেব তুমি বুঝে রাখি। এই জন্য এই মৌলভী সাহেবরা মাদ্রাসা ধরে লাগাইছে। দেখেন ইসলামে মাদ্রাসার বয়স হলো 250 বছর। কথা কম না। পাকিস্তানে বলেন, সৌদি আরবে বলেন, বাংলাদেশে বলেন, 250 বছরের আগে পৃথিবীতে কোনো মাদ্রাসা নাই, ছিল না। তো 1200 বছর কি ইসলাম নাই? ইসলাম ছিল না, বরঞ্চ ভালো ছিল। এত কি লোকাল ছিল না, তখন আল্লাহর ওলিদের কাছে যাইয়া দরস নিত। বাবা শাহজালাল কোন মাদ্রাসায় পড়ছে? ইমাম বুখারী কোন মাদ্রাসায় পড়ছে? ইমাম তিরমিজি কোন মাদ্রাসায় পড়ছে? ইমামে আজম কোন মাদ্রাসায় পড়ছে? কথা কম। বরঞ্চ আমাদের চাইতে মাদ্রাসায় না পড়া তারা ইসলাম আরো ভালো বুঝছে। আমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতেছি না, মাদ্রাসার দরকার আছে, আমার কথা কোন ঠিক কিনা? কিন্তু ভ্যাস লাগাইছে শরীয়তের মৌলবীরা। এদের দ্বারা কোনদিন ইসলামের উপকার হয় নাই, এরা শুধু ভ্যাস লাগাইছে। আর ইসলাম এনেছেন আল্লাহর ওলিরা, তরিকতের ওলিরা। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন, মুস্তাদরাকে হাকিমের 8446 নম্বর হাদিস, নবীজি বলেন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ মসজিদ হবে, খুশি নিও। তাহলে আমার নবী জানে কি জানে না? ক্ষমতা দিছে কে? একদল মৌলভী মাদ্রাসায় টাইটেল পাস কইরা, দাওরায়ে হাদিস পাস কইরা, কোরআন সামনে নিয়া অবব্যাখ্যা করে আমার নবী গায়েব জানে না। এই কথা বিশ্বাস করা কুফরি। নবী গায়েব জানে এই কথা মনে করা শিরক। হিন্দুরা কয়, কথা কোন হিন্দুরা কয়, খ্রিস্টানে কয়, এই দাঁড়িওয়ালা হুজুর। কি বুঝলা হুজুর ইসলাম? আজকে পত্রিকা দেখলাম এক হুজুর মাদ্রাসার শিক্ষক, কারে বলে কাড়ি সটুকরা বানাইছে। আজকে এই হুজুরের কাছে ইসলাম কি শিখবো? কি শিখবো ইসলাম? ইসলাম যদি শিখতে চাও আল্লাহর ওলির কাছে যাও। খোদার কসম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একমাত্র নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, সালেহিন আল্লাহর ওলিদের পথ হচ্ছে সত্য ইসলাম। এখন নবী নাই, সিদ্দিক নাই, শহীদ নাই, এখন আছে আল্লাহর ওলিরা। আমার কথা কন না কেন? ইসলামের মূল স্ট্রিম হচ্ছে আল্লাহর ওলিরা। যারা ওলি আল্লাহর পথে, তারাই সঠিক পথে ঘোষণাকার। নবী বলতেছেন কিয়ামতের আগে লক্ষ লক্ষ মসজিদ হইব, ওইসি নিও। তো নবী গায়েব জানিল না কেমনে? শুনেন, আল্লাহ বলতেছেন আলিমুল গায়ব, আমি হচ্ছে গায়েবের মালিক, আর কেউ গায়েব জানে না। কোরআন তো আছে, কোরআন বুঝার ক্ষমতা মৌলবীর নাই। এই কোরআন আল্লাহ ফাকের লৌহ মাহফুজের কোরআন বুঝার ক্ষমতা পৃথিবীর কারোই নাই। সম্পূর্ণ কোরআন বুঝার ক্ষমতা পৃথিবীর কারোই নাই। একমাত্র কোরআন বুঝে যিনি, জিনার কোরআন তিনি, আর জিনার কাছে পাঠাইছে তিনি। কেউ 1 লাইন বুঝছে, কেউ 2 লাইন বুঝছে, কেউ 1 হরফ বুঝছে, কেউ 2 হরফ বুঝছে। আমার কথা কয় না? হাঁটু বানিতে নামিছে, কেউ নামিছে টাকলু বিজছে, কারো হাঁটু বিজছে, কারো কোমর বিজছে। সুবহানাল্লাহ কইতে না? কেউ হয়তো বুক পর্যন্ত বিজছে। কিন্তু সম্পূর্ণ কোরআন বুঝার ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই, একমাত্র তিনি রাহমাতুল লিল আলামিন। এখন মৌলবী যদি কয় নবী আলীর কথা চিনে না, এখন এই মৌলবীর কাছে আমরা ইসলাম কি শিখব? আফসোস লাগে তো। আমার দেশের মা বোনরা, আমার দেশের যুবক সমাজ তো নষ্ট হয়ে যেতেছে। ওরে মৌলবী রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করতেছে, আমরা মৌলবীর পূজা করেন। মৌলবী বলতেছে মা খাদিজা অসতী, ইনটেক না, বাহ্যিক না, বুড়ি, হারবালা, তালাক্কা। পৃথিবীতে কোটি কোটি মন খারাপ লাগতেছে। আমার সময় কমের জন্য কোনো কথা নাই, ডাইরেক্ট আলোচনা করতেছি। থাক না, তাকে দাঁড়ায় ভালো লাগতেছে, অসুবিধা না, দাঁড়ায় থাকেন না, যার যেভাবে ভালো লাগে। আমার কথা কয় না? একদলে কেউ ওয়াজ জমছে, ও অমুক সাবাইছে, ওয়াজ জমাইছে। কি ওয়াজ কি জমে? কি কইলেন আপনারা? ওয়াজ জমে না, ওয়াজ কবুল হয়। জোরে কর, কবুল হয়। জমা যে কইলা,
জমে তো শয়তানি জমে। হেতারা অন্য ধর্ম লোক, আমি কটাক্ষ করে বলতেছি না, হেতারা তো ডোল ফেটে, যত ফিটা তত সোয়াব। হিন্দুরা দুর্গা পূজার ডোল ফেটে না, আমার কথা কয় না। আমি একদিন কান দিয়ে শুনছি যে ডোলের আওয়াজে কি দেখো আঙ্গ বাড়ির গরম তো বাড়িলে তাকে ডোলের আওয়াজ নেই। এটার আবার সভ্য আছে, নামাজ পড়তে আবার ঢোল টোল ফিরে না। হিন্দুদের কথা বলতেছি, এটাকে ধর্ম এটা করুক না। তো আমি একদিন কান ফাতে আওয়াজ শুনলাম যে আসলে ডোলের আওয়াজটা কিটা করতেছে, কইতাম দেখছো না, আগ্রহ কি শোনাল না, তাহলে কইতাম না। আমি কান দিয়া হইলাম জমছে শয়তান, জমছে শয়তান, মুসলমান হিন্দুদের পূজায় যাওয়ার দরকার আছে? শয়তান তারা মুসলমান যাইতে পারে? ওয়াজ জমে না, ওয়াজ কবুল হয়। একজন যথেষ্ট, একজনই যথেষ্ট ওয়াজ কবুল হওয়ার জন্য, লক্ষ মানুষ লাগে না। আমরা তো ট্র্যাডিশনাল হয়ে গেছে, আলেম ওয়াজ করলে মানুষ থাকে না, ওই কণ্ঠ যদি কত থাকে তাহলে মানুষের লাভ নাই। জমান্না হুজুর চায় কথা, আসলে আমরা কি আমাদের কাছাকাছি এক সময় এলেম তাল্লা উঠাই নিবে, তো কেমনে রেজবি সাহেব লই গেছে আসেনিয়ার সমকক্ষ, জালালি সাহেব লই গেছে আসেনি সমকক্ষ, আবেশ সাহেব হুজুর লই গেছেন আসেনিয়ার সমকক্ষ, জালালউদ্দিন আল কাদরি লই গেছে আসেনি সমকক্ষ, জলিল সাহেব হুজুরকে নিয়ে গেছে আসেনি সমকক্ষ। এইভাবে আলেমদেরকে উঠিয়ে নিয়ে আল্লাহ এলেম বলে যাবে। আমরা খুব ভালো যে আপনারা রিজবি বাবার ছায়াতলে আছে, মূল স্ট্রিমে আছে। মানুষ বলক কালাটুরি কইয়া বিল্লা মারক, ভণ্ড কক বিদাতি বলক, কোনো সমস্যা নাই। মালিকের কাছে কতটুকু আপনার গ্রহণযোগ্যতা হচ্ছে ওটা হচ্ছে কথা। বলুক বলুক লোকের মন্দ, তাতে ক্ষতি নাই। জালালি বাবিয়া বলে যদি নবীর গো দেখাও ভাই, বলুক বলুক লোকের মন্দ, তাতে ক্ষতি নাই। রিজভি বাবিয়া বলে যদি নবীর গো দেখাও ভাই, ওরা না পাইলে মইরা যাইব, কি লাভ হবে বাসিয়া রে বাসিয়া, আমরা যতই দোষী নবী তোমার গো লাগি। আপনি কালকে নবীরে মাটির মানুষ বলেন, আপনারা শিরকি ফতুয়া দিবে না। পরশুদিন থেকে ইয়া নবী সালাম আলাইকা কইয়েন না, আপনারা বেদাতি কইতো না। ইয়ার পরের দিন আপনি মাজারে যাইয়েন না, আপনারা মাজার পূজারি কইতো না। এর পরের দিন আপনি ফির সাহেব তালাক দেন, আপনারা ফির পূজারি কইতো না। তো সব কার জন্য? রাসূলুল্লাহর জন্য। কথা কম হোক না, দোষী হইলাম। ওরা তোমার কিলা গেনার মায়া, তোমার কিলা গেনার মায়া, আমরা দুঃখ দেখিয়া গো দেখিয়া, আমরা যতই দোষী নবী তোমার গো লাগিয়া। এত নবী নবী কেন করো, এত নবী নবী কেন করো, এত নবী নবী কেন করো? ও বাবা কেন করব না? আমরা দেখি মরণে নবী, কবরে নবী, হাসরে নবী, আইতে নবী, যাইতে নবী, উঠতে নবী ছাড়া আল্লাহ তো নাই। কথা কয় না। আরে নবী নবী কেন করি, আবার রেজবি রেজবি কেন করি? রেজবি নবী চিনেছে, রেজবি কই দিছে এটা ওহাবি, এটা সুন্নি, এটা আকীদা, এটা বেআকিদা। এইভাবে আঙ্গুল দিয়া বাংলাদেশে কেউ দেখায় নাই। কথা বুঝছেন বাবা? এই জন্য বাবা সহি আকীদা যেটা, এটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথ। সোজা পথ কোন পথ? আরো যেরকম কোন পথ? আল্লাহর ওলিদের পথটা সোজা পথ ঘোষণাকার। তাহলে দেখেন আল্লাহ কো আমি গায়েবের মালিক, সূরা জিন 26 নম্বর আয়াত, আলিমুল গায়বি ফালা ইউজিরু আলা গায়বিহি, আল্লাহু আকবার। আমি একমাত্র গায়েবের মালিক, আর কেউ গায়েব জানে না, ঘোষণাকার। তো আল্লাহ তো কেউ জানে না। সুন্নিরা কত কোন নবী গায়েব জানে? এন্ড কোরআনে আল্লাহ বলতেছে আমি গায়েবের মালিক, আর কেউ গায়েব জানে না। সুবহানাল্লাহ কইতেন না? এন্ড কি আল্লাহ মানতেইব না? কোরআন মানা লাগবে না? বেড়া গেছে
কামরূপ কামাখ্যা অন্ধ্রপ্রদেশ ভারতের। ওখানে শুধু বলে আমরা শুনছি আর কি, শুধু কবিরাজি কুফুরি কুফুরি। আপনারা শুনছেন না? কামরূপ কামাখ্যার কথা শোনেন না? আচ্ছা, গেছে বাংলাদেশ থেকে কামরূপ কামাখ্যা ট্রেডিং দিত, কুফুরি শিখতো, কবিরাজি শিখতো। তো বাংলাদেশি মানুষ তো ধৈর্য শক্তি একটু বেশি না কম? কম। ইটানের আবার ধৈর্য। কোন মতে কবিরাজি করতেছে তোমার মিনিমাম 12 বছর ট্রেনিং দেওয়া লাগবে। কয় বছর? হেতে মনে মনে 12 বছর, 12 দিন হারমোনিয়াম। ঠিকই 12-13 দিন পরে এতে কবিরাজের বই লজ্জাতুন্নেসা চুরি করে চলে গেছে। 10-12 দিন গেছে আর কবিরাজে গেছে গোসল করতে, বই আছে বাংলাদেশ। এখন তো কবিরাজি বই লইয়াছে লজ্জাতুন্নেসা। এবারে বিশ্ব ইয়া টাকা দিছে, কিতা করি বেনা দিয়ে দিছে কলিকাতা হারবাল। পৃথিবীতে এমন কোন রোগ নাই যেটার চিকিৎসা হিতার কাছে নাই। কত বড় বাটফার! আমরা দেখেন একটা মেডিকেল স্টুডেন্ট 24 থেকে 30 বছর পড়ালেখা কইরা একটা রোগের উপরে বিশেষজ্ঞ হয়। ওমা কথা কয় না, কেউ ক্যান্সার, কেউ জ্বর, কেউ ডায়াবেটিস, কেউ শিশু বিশেষজ্ঞ, কেউ মেডিসিন। আর এতে 12 দিনে কতদিন সব রোগ। ওমা আপনি সায়েন্স ক্যাম্পাসারে দেখবেন হেতের সব রোগ, কোন রোগ এদের কাছে জানা নাই। তবে একটা কথা, রোগ ভালো করে কেন? আর জোরে কর। এবারে বাড়িতে দেখতেছি এটার মা এত বড় একটা ফোনা হয়েছে। কি হয়েছে? জোরে কর। আহারে মার কষ্ট। এতে অসুবিধা নাই, চিকিৎসা আমার কাছে আছে। কিতাব উল্টেতে আছে, ফোনার চিকিৎসা কই আছে? ঠিকই ভাইছে, ঠিকই ভাইছে। লজ্জাতুন্নেসা এমন এক কিতাব, এমন এক বই, এমন এক পুস্তক যেটার ভিতরে সব চিকিৎসা আছে, কমার বেশ ভাইছে। আমার সাথে বলেন, যদি 20 ফোঁড়া হয়, ঠিক সুন্দর করে লিখে দিচ্ছে, কত সুন্দর চিকিৎসা। এতে বই চুরি কিনছে, সাইজে চিকিৎসা দিবার সুবিধা কি? যদি 20 ফোঁড়া হয়, লোহা মোটা, আগুনে লাল করিয়া ফোড়ার ভিতরে দিলে বালা। লেখা আছে না বই? ওমা কিতাবে তো লেখা আছে। হেতে কি দেখেছে 10 নাম্বার গেটা রড লইয়া দিছে আগুনের মধ্যে। 1 ঘন্টা 2 ঘন্টা এটা কি তৈ গেছে দিছে মার ফোড়াত মার গেছে। আচ্ছা আপনারা কোন এটা দিলে মার বাঁচবো? এটা তো বুঝতে পারতেছে না। গ্রামবাসী আইয়া খেতাসারের মানুষ এমন ভিড়া দিছে, বা কত শিখছস তুই, এমন ভিড়া দিছে তার মুখে কি গেছে, লো তোর মারে মারছস, অন্য মানুষে মারলে তোরে অন জবাই করলাম। এটা আমার ভিডিও আছে, কোথায় আছে? আরে তুই কিতাব কো বাইর কর, কিতাব বাইর করছ। ও মা হ্যাঁ সাহেব তো আছে, আলিমুল গায়বি ফালা ইউজিরু আলা গায়বি আহাদা। কোরআনে তো আছে যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। রাসূলুল্লাহ গায়েব জানে, ভাইছেন কো? কোরআনে আছে তো, হ্যাঁ লেখা তো আছে, যদি 20 ফোঁড়া হয় মোটা লোহার কারবার দিব। এবারে নিচে দিয়ে লেখা আছে অফর ফাতায় দেখো, পিটিও বিশেষ দৃষ্টি। অফর ফাতায় দেখতেছে 27 পৃষ্ঠা। বলেন, যদি রোগী গরু হয়, কেমনটা লাগে? যদি রোগী, জোরে কোন, যদি রোগী। ওরে মৌলবী 27 নম্বর আয়াত খোলো, 26 নম্বর আয়াত আল্লাহ কয় আমি গায়েবের মালিক, কেউ গায়েব জানে না। 27 নম্বর আল্লাহ কয় ইল্লা মানির তাদা মির রাসূল। আল্লাহ কয় যদি আমি কোন রাসূলের প্রতি রাজি থাকি। বলতেছে কে? ইল্লা মানির তাদা মির রাসূল, যদি কোন রাসূলের প্রতি রাজি থাকি। এখন আপনারা কোন রাসূলের প্রতি কি আল্লাহ বেজা? তার মানে সব নবীরাই গায়েব জানে। আল্লাহ কয় ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমি বখিল না। ও খোদা, তোর বান্দা মৌলবীরা কয় তোর বন্ধু গায়েব জানে না।
আল্লাহ কয় ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমি বখিল না। তো তুমি যদি বখিল না হও, তোমার বন্ধুরে কি এতটুকু শিখাইছো, নাকি এক পাতা শিখাইছো, নাকি এক গ্রাম শিখাইছো? তুমি কত শিক্ষা দিছো? তোমার বন্ধু কতটুকু গায়েব জানে? জোরে কর সুবহানাল্লাহ। এবার দেখো আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই আল্লামাহুল বায়ান তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস লিখতেছেন আমার নবী কেমন গায়েব জানে শুনে। গায়েবের মালিক কেডা? আল্লাহ। আরো জোরে কর আল্লাহ। তো নবীর আল্লাহ গায়েব দান করলে কি আমাদের আমার ক্ষতি আছে? এরা নবীর গায়েব বিশ্বাস করে না, কিন্তু যে হাদিসটা দিয়া রাসূলুল্লাহর মা বাবারা দুজকি বানায়, এই হাদিসটাই কোন নবী গায়েব জানে। এরা আসলে কাণ্ড জ্ঞানহীন ছাড়া। আচ্ছা আপনারা কোন আমাদের এখানে কবরস্থান আছে না? আচ্ছা কে দুজকি কে বেহেশতি আমরা কি জানি? এটা আমাদের জন্য গায়েব। মজরে কর। তো মুসলিম শরীফ হাদিসটা আছে, 90 মুসলমান এসে কই ইয়া রাসূলুল্লাহ আমার আব্বাটা মারা গেছে, এটা কি বেহেশতি না দোজকে গেছে? তো নবীজি চোখ বন্ধ করে কয় তোমার আব্বা দোজকে গেছে। তাহলে কে দোজকে গেছে কে বেহেশতে গেছে আমার নবী এটাও জানাইছে কি? আল্লাহ জানাইছে, তোমার অসুবিধা কি? এই হাদিস দিয়া রাসূলুল্লাহর মা বাবারে জাহান্নামে পাঠায়, কিন্তু রাসূলুল্লাহর গায়েব তারা মানে না। আরে কবরে যে রাসূলুল্লাহ বলল যে তোর বাপ দুজকি, এটাই তো গায়েবের খবর। এবার নবী বুঝাইলো কি? আমরা দেশ বাপের আমরা বাবা কই, কেউ আব্বা কয়, কেউ আব্বু কয়, কিন্তু বাপের বড়ডারে আব্বা কই না, আব্বু কই না, জেঠা কই। কি কিতা? আরো জোরে কোন? জেঠা। ছোটডারে চাচা কাকা। তাহলে একটা হলো জেঠা, উনি বাপের বড়, বলেন উনি বাপের। আর একটা হলো চাচা, উনি বাপের ছোট। কাকা, বাবা, জেঠা, কয়টা শব্দ? আরব দেশে তিনটাকেই একটা শব্দ দ্বারা বোঝায়। বাবা আবুল, চাচা আবুল, জেঠাও। নবীজি কইছে তুমি কান্দো না, তোমার আব্বা যেভাবে দুজকি, আমার চাচা আবু লাহাব দুজকি। নবীজি কইছে চাচার কথা, হেতারা বুঝছে বাবা। নবীজি কইছে চাচার কথা, হেতারা বুঝাইছে বাবার কথা। নাউজুবিল্লাহ কইতেন হাদিস সহিহ। এবার দেখেন আপনাদের জ্ঞানে আমি ঢুকাই দিতেছি। মুসা নবী জিজ্ঞেস করে আল্লাহ পৃথিবীতে কত নাম আছে? আছে না? মাবুদ আপনার কাছে সবচেয়ে প্রিয় নাম কোনটা? দেখছেন আল্লাহর প্রিয় নাম। তো আল্লাহ কয় আমার সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ। জোরে কর না আব্দুল্লাহ। কেউ আছে ওখানে? করে আব্দুল্লাহ করে। আমি যখন এই হাদিসটা দেখছি আমার ফুতের নাম আমি আব্দুল্লাহ রাখি দিছি, আমার ছোট ছেলের নাম আব্দুল্লাহ রাখি দিছি। যেদিন শুনছি যে আল্লাহর সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ। এখন দেখেন নবীজির বাপের নাম কি হরিদাস, গোপাল, কিতা নামে তো কয় বেহেশতি। সুবহানাল্লাহ। আর এটা তো কিতাবের রেফারেন্স লাগে না। নবীর মার নাম আমিনা, বাপের নাম আব্দুল্লাহ, নামে কয় তারা বেহেশতি। যদি নবীর আব্বা দুজকি হইতো নাম হইতো গোপাল। কথা কথা যেহেতু নবীর নাম গোপাল না, নবীর বাপের নাম গোপাল না, হরিদাস না, বাপের নাম কি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। নিঃসন্দেহে বেহেশতি। ঈমান আকীদা রাখতে হইব নবীজির বাবা নয় শুধু, নবীজির দাদা নয় শুধু, নবীজির নসব নামায় আদম পর্যন্ত নবীজির বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবা আবুল হাশিম, আবুল হাশিমের বাবা আব্দুল মুনাফ, আব্দুল মুনাফের নাম বাবার নাম কুসাই, কুসাইয়ের বাবার নাম কিলাব, কিলাবের বাবার নাম মুররা, মুররার বাবার নাম কাব, কাবের বাবার নাম লুয়াই, লুয়াইয়ের বাবার নাম গালিব, গালিবের বাবার নাম ফিহির, ফিহিরের বাবার নাম মালিক, মালিকের বাবার নাম নাদার, নাদারের বাবার নাম কানানা, কানানার বাবার নাম খোজামা, খোজামার বাবার নাম মুদ্রাখা, মুদ্রাখার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম সুজার, সুজার বাবার নাম নাজার, নাজারের বাবার নাম মাআদ, মাআদের বাবার নাম আদনান, আদনানের বাবার নাম আদায়া, আদায়ের বাবার নাম হামদান, হামদানের বাবার নাম সুনবর। সুবহানাল্লাহ কইতেন না? সবাই জানে নবীজির নসব নামায় যতগুলা লোক নবীজির নূরে মুহাম্মদী বহন করছে সবাই বেহেশতি ঘোষণাকার। একজনকে যদি কেউ নাফরমান জাহান্নামী মনে করে তার মুসলমানই নাই।
এবারে দেখেন একটা ক্লাসে 50 জন ছাত্র থাকে, এরপর আবার প্রাইভেট পড়ায় না, প্রাইভেটে কিন্তু 50 জন পড়ায় না, একজন দুজন পড়ায়। তাহলে ক্লাসে ভালো পড়ায় না প্রাইভেটে? কুমিল্লা কুসাতুলি মেডিকেল কলেজে গড়ে 10টা বাবা কিটা শেষ আমার কথা কয় না টিয়া কথা। আর বিভিন্ন হাসপাতাল বাবা আপনার রোগ কোন দি, হেডে কামড়া কোন দি, মাথার ভিতরে কিটা কিটা 10 মিনিট 20 মিনিট জিগায়, ভিজিট 800-1000 আমার কথা গুড় যত বেশি, কিন্তু এটা তারা আমাদেরকে ঠগাইতেছে, এটা তাদের সেবা হচ্ছে না। মূলত মেডিকেল যারা পড়ে এটা মানব সেবা, ওই 10 টাকাটা তারা সরকার তাদেরকে বেতন দিচ্ছে, কথা কয় না। এরা আমাদেরকে ঠগাইতেছে, এরা মূলত আমাদেরকে ঠগাইতেছে না, মূলত আল্লাহর কাছে তারা ধরা খাইতেছে। এবার দেখেন প্রাইভেট, আল্লাহ কয় আমি আর রহমান, আমি শিক্ষক। ঘোষণা কার? আমার নবী একজন ছাত্র, সুবহানাল্লাহ। আল্লাহ শিক্ষক, শিক্ষক। আমরা ছোটবেলা আমি প্রাইমারি স্কুলে পড়তাম, আরে মরে গেছে এক স্যার, বুঝলেন, নামটাও ভুলে গেছি, অনেক আগের কথা, প্রাইমারিতে আর কি। এবার স্কুলে আইয়া ঘুমে যাইতো, তোরা হট তোরা হট ঘুমাইতো, বইবে ঘুমাইতো। আল্লাহ ব্যস্ত রয়েছে। শিক্ষক যদি বকটু হয়, ছাত্র জোরে কোনা, আর শিক্ষক যদি আদর্শ, হ্যাঁ। এবার আপনারা কোন আমার আল্লাহ কেমন শিক্ষক? বকটু বকটু কোন যাইব? মহান শিক্ষক। তো মহান শিক্ষকের ছাত্র কি বকটু ছাত্র হইব? আল্লাহ কয় আর রহমান, আমি শিক্ষক। আল্লামাল কোরআন, শিক্ষা দিছি কোরআন। খালাকাল ইনসান, ছাত্র একজন, রাহমাতুল্লিল। ও আল্লাহ, দুনিয়ার মৌলবীরা কয় আমাদের বন্ধু বলে আলিফ বাতা ভরে না, জিম কোনটা সিন কোনটা চেনে না। আপনার বন্ধু বলে অশিক্ষিত, আপনি কিতা কসুরি হড়াইছেন? ওমা কোন লাগেনি? ও খোদা, কি ফড়াইছো তুমি? তুমি কি ফড়াইছো? মৌলবী যে কিচ্ছু জানে না, আমার কথা কন না। শিক্ষককে আল্লাহ কয় আমি রহমান, শিক্ষক মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, জোরে মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর? ক্ষমা কর ওগো প্রভু, তওবা করি বারে বার। আমার আল্লাহ মহান, ও মালিক, ও মহান মালিক, তুমি মহান শিক্ষক, তোমার বন্ধু মহান ছাত্র। কিন্তু আমার প্রশ্ন জাগের মালিক, দুনিয়ার টাইটেল পাস করা, ডবল টাইটেল পাস করা, দাওরায়ে হাদিস পাস করা, মিশর পাস করা, মদিনা পাস করা, মৌলবী কয় তোমার বন্ধু বলে আলিফ বাতা পারে না, তুমি কি তোমার বন্ধুরে আলিফ বাতা পড়াইছো না? প্রসঙ্গে আসেনি কথা? ও খোদা, তুমি না বন্ধুরে শিখাইছ আলিফ বাতা পড়াও না? মৌলবী কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ অশিক্ষিত, ইলিটারেট, আলিফ বাতা চেনে না, জিন সিন বুঝে না, লিখতে পারে না, পড়তে পারে না। এটা কি মুসলমানের কথা? জোরে কর, মুসলমানের কথা? আল্লাহ কয় ও জগতের মানুষ, খোদাও তুমি কি আলিফ বাতা পারো না? ফাইলে তো হড়াইতে। এবার আল্লাহ কয় ওয়ামা হু আলাল গায়বি বিদালিল, আমি বখিল না, ওয়াল্লামাকা মা লাম তাকুম তালাম, আমি যাহা যাহা জানি আমার বন্ধুরে সব শিখাইছি। তার মানে নবী যদি আলিফ বাতা না পারে, আল্লাহ পারে না। কথা কয় ফাইলে তো শিখাইছো,
যেহেতু মৌলবী কইতেছে নবী আলিফ বাতা পারে না, আল্লাহ কও আল্লামাকা মা আলাম তাকুম তাআলাম, আমি যাহা যাহা জানি নবীর সব শিখাইছি, তার মানে আলিফ বাতা খোদায় পারে না, নবীর শিখাইব কত। আর যদি খোদায় পারে আমার রাসূলুল্লাহ পারে। কথা বলেন ঠিক কি না? আরে বেটা আমরা 5000 টাকা দিয়ে প্রাইভেট পড়াই, অঙ্ক ইংরেজি প্রাইভেট পড়াই, 1 ঘন্টা 45 মিনিট পড়াই, আমার কথা কোন খোদা তুমি কি তোমার বন্ধুরে পড়াইছো? প্রাইভেট তো পড়াইছো, কি 45 মিনিট পড়াইছো? প্রতিদিন কি 45 মিনিট? আল্লাহ কয় আমার বন্ধু ছাত্র আমি শিক্ষক পড়াইছি 2,99,33,330 বছর। এমন কিছু নাই যেটা বন্ধুকে আমি শিখাই। সুবহানাল্লাহ কোন না মিয়া, ইনি রাহমাতুল লিল আলামিন। হায় হায় এই নবীর শানে অপব্যাখ্যা কুফরি কইরা নমাজি আলিমের বাহু দাগ উঠছে ভালো নমাজে। আল্লাহ কো আমেলাতুন নাসিবা তাসলা নারান, এদের আমল আখলাক সব যাইব জাহান্নামে। ঘোষণাকার আরো জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহকে ভয় করো, করার মতো ঈমানদারেরা তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। ঘোষণাকার সদাই সত্য কথা বলিবা। এই সত্য কথা যারা বলে আল্লাহ কো তার হাত ধরো, তার ভাও ধরো, তারে জড়াই ধরো, তারে বান্ধিয়া লাও। কয় সিনার লগে বান্ধি রাখো তোমার, কলজার ভিতরে বান্ধি রাখো তোমারে, ওরে বাবারে আমার কথা কয়। কারণ কি আল্লাহ কয় সত্যবাদীদের সঙ্গী হও। সূরা তাওবা 119 নম্বর আয়াত। আচ্ছা তো আমরা সমাজের দিকে একটু তাকাই। যেহেতু আল্লাহ সত্যবাদীর কথা কইছে, এরা ওলি আল্লাহ মানে না। আচ্ছা আমরা ওলি আল্লাহর কাছে না যাই, এর ও তোরা কই যাস? এই এই তোরা আমার সাথে কি রে অন্য হুজুর মনে করছ? নতুন নতুন বুঝছে না। শুনেন এদুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 26 নম্বর আয়াতে আল্লাহ কয় আলিমুল গায়ব, আমি গায়বের মালিক। 27 নম্বর আয়াতে কয় ইল্লা মান ইরতাদা মির রাসূল, যদি আমি কোন রাসূলের প্রতি কোন নবীর প্রতি রাজি থাকি আমি আল্লাহ তাআলা গায়ব জানাই। জানাইতে আমি বকিলি করি না। আল্লাহ কো আল্লামাকা মা আলাম তাকুম তাআলাম, আমি যাহা যাহা জানি আমার বন্ধুরে সব আমি জানাইছি। সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ হয় আমার নবী গায়ব জানে। জোরে কর। একদল কয় জানে না, একদল নয় 72 দল কইবো জানে না। নামে এটা আকীদায় নবী গায়েব জানে না, নামে হেডা আকীদা নবী গায়েব জানে না, নামে এটা আকীদা নবী গায়েব জানে না। এই রসুন আর কি কিটা কিটা জোরে কর। র শূন্য এটা কিটা কর। আর কোয়াতুর নিচেরটা কিটা কর। আমার মুদি আইয়ে না, এটা এক জায়গা কিন্তু কোয়াগুলা আলাদা। এদের এরা নামে 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 এডা হেডা খারিজি রাফিজি হুলিয়া কাররামিয়া মোজাদালা কথা কোন ঠিক কিনা? কিন্তু আকীদা হচ্ছে রাসূলুল্লাহ মাটি, আর আমরা গোলামে রাসূল। এই দরবার সেই দরবার বলেন, আমাদের আকীদা হচ্ছে নবীজির নূরুন আলা নূর। আব্বার আমার আমরা সমাজের দিকে তাকাই। আল্লাহ কো ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের কাছে যাও। তাহলে এখানে ওয়া উলিল আমরি মিনকুম, এখানে আমিরের কথা কইছে, নেতার কথা কইছে। সুবহানাল্লাহ কন্না। আরেক আয়াতে কয় ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, এখানে আমিরের কথা আল্লাহ কইছে। ওই আমির যেই আমির সত্যবাদী। এখন এক নম্বরের নেতা হলো মেম্বার সাহেব, সমাজকে যিনি লিড দেন। কথা কয় না, এক নম্বরে কি নাম? মেম্বার। আপনার মেম্বারে মিছা কথা কয় না।
তাহলে এবার আসে না গেছে আল্লাহর কথা আল্লাহকে আকুনু মা'আস সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও কথা বুঝেন অন্য আয়াতে নেতার কথা বলছে অন্য আয়াতে নেতার কথা বলছে আর আমরা ব্যানার লেখি কুমিল্লার ব্যানারে প্রেস্টুনে এরপরে দেওয়ালে লেখি আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা আরে কি দেখো আর নবী বলে নেতা নবী বলে নেতা এই 3-4 মাস আগে দেখেন না নেতাকে কি অবস্থা হইছে কথা কয় না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমার নবীর নেতা কইেন না শুনেন কেন কইতেন না নেতা পরিবর্তন হয় ঠিক এই জুতার মালা এই ফুলের মালা ঠিক এই কথা কন মাশাআল্লাহ 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 আল্লাহ রে আল্লাহ কি ডলা ঢলছে বেটা হ্যাঁ শুনেন না ওটা স্লিপ করছে আমার রাখবো না কেন আমি আশা করি রাখবো না জানি হেবাটা মনে হয় ওই যে রান্দাদি ডলি শিরিষ কাগজি ডলি ধানি না না আশেকের রাসূল হেবাটা হেবাটা আশেকের রাসূল তাহলে এবারে দাঁড়ির দরকার আছে হ্যাঁ দরকার আছে ছাগলের মুখে দাঁড়ি আসেনি দাম নাই রবির ঠাকুরের মুখে দাঁড়িয়ে আসেনি দাম দাম কিন্তু ইমানদারেরটা আকাশ সমতুল্য দাম ইমানদারের হাসরের দিন ইমানদারকে দেখবে আল্লাহ কিচ্ছু নাই তুই যাইতে গেছে দাঁড়ির কারণে আল্লাহ বেহেশত দিয়ে দিবে সুবহানাল্লাহ মাগজি আরে আমার আব্বারে ভালোবাসতো আল্লাহর নবী বলতেছেন যার সাথে যার হাসর তার সাথে তার ভালোবাসা এবারে আমার আব্বার অনেক ভালোবাসতো আব্বার মাহফিলে যাইতো রিজভী সাহেবের মাহফিলে যাইতো তো আল্লাহ যেন এবারে রিজভী সাহেবের লগে বাবা জার আলী সাহেবের লগে হাসরটা করা যায় আমিন কোন না আমিন আসলে দাঁড়িয়ে কিন্তু রায় দেখতে অন রাখবেন না ইনশাআল্লাহ নারে তাকবীর কবুল হয়ে গেছে রে ওয়াজ কবুল ওয়াজ বানা না রে ওয়াজ কবুল হয় আমিন ওয়াজ কবুল হয় আমিন আমার বাবা কি নাম মানে আব্দুল শাকুর দাড়িগুনা রাখার নিয়ত করছে তার মানে মাহফিলটা যা কবুল হয়ে গেছে বয়সটা বড় প্রায় 60 মানে কত হইছে বয়সটা দেখছেন আরে বেটা আমরা আওলাদের ওলি তো বেটা জিডা কইছি বেটা কই ওইটাই বল তাহলে বুঝা গেল নবী শুধু গায়েব জানে না নবীর ওয়ারিসরাও জানে তবে নবীর গায়েব আল্লাহর গায়েব ওয়ারিসদের গায়েব এক না কথা কয় না আরে গায়েব কুত্তা জানে কুত্তা মানুষ বুম খুঁজতে পারে না কুত্তা কত বুম আছে তাহলে এটা একটা গায়েব এই ক্ষমতা দিছে কে ফুকুরের এক পাশে নামছেন অপর পাশে যোগ আছে যোগ কথা কয় না জুকে কবজে হিন্দি আছে তো জুকেরও গায়েব আছে কথা বুঝছেন তাহলে নবীর গোলাম নবীকে আমার কাছেও গায়েব জানে আমার ওতে গায়েব জানে আর বদাকিদার লোককে নবী গায়েব জানে না ওরে ব্যাককল আল্লাহর গায়েব আল্লাহ হলো মালিক আল্লাহ কি আল্লাহ দান করছে গায়েব দান করছে আমার আব্বা আজকে দাড়ি রাখার নিয়ত রেখে নিয়ত করছে একটু জোর করি নারে তাকবীর নারে রিসালাত আমনগো দোয়া আমার আব্বা কইছে আমার চেষ্টা করব প্রত্যেক মাহফিল অন্তত একজনকে দাড়ি রাখাইতে ইমানদারকে কারণ ইমানদারের দাড়ির দাম আছে তো কথা কয় ইমানদারের দাড়ির দাম আছে এই জন্য আমি আমনগো দোয়া কয়েক হাজার লোককে দাড়ি রাখাইছি এই উসিলা যদি গুনাহগারকে আল্লাহ পার করে এই উসি আমল লাখ লাখ আমরা বেহেশত তো দূরে দুজকের কাছে যাইতো মানে কিতা কম আমরা দুজকে যাইতো শরম লাগবো এত আমল কম আমরা কথা কয় না ঠিক যদি রাসূলুল্লাহ আমাদেরকে দয়া না করে আমরা নাইশা দল বুজন নবী গো নাইশা দল বুজন চোখের পানি দিয়া গো নবী দুয়াইতাম শরম দয়া যদি হয় আপনার মন দয়া যদি গো দয়া যদি হয় আপনার মন আর কি মরণ হবে রে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো
ওরে বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার সংসার বলতে কে নাই জাগ। আমার নবী ছাড়া কোনো আপন। আমার বাবা উনি দাঁড়িগুলো রাখার নিয়ত করে আজকে মাহফিলটাকে কবুল করে দিয়েছে। যারা ঢুকি গেছে হাসরুদ্দিন কইবা যে আরে আরে কত দূর বসলাম কেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন। শুনুন, ইমানদাররা দাঁড়িগুলো কামাইয়েন না। নবীর দুশমন ৭২ দলের দাঁড়ির টুপির কোনো লাভ নাই, দাম নাই। বহুত দাঁড়িওয়ালা দুজগজে। আব্দুল ওহাব নজদির কি দাঁড়ি নাই? ইয়াজমির মুখে কি দাঁড়ি ছিল না? দাঁড়ি লই দুজগজে, কিন্তু ইমানদার দাঁড়ি লই আসতেছে। আমরা আব্দুল ওহাব নজদির মতো দাঁড়িওয়ালা, আবু জাহেলের মতো দাঁড়িওয়ালা হইতাম না। আমরা দাঁড়িওয়ালা ও সিদ্দিক আকবরের মতো। আব্বার আমার আরে এই বুড়াটা আসে দেখলে তারে চিনা যায়, প্রেম আছে যা অন্তর, রগে রগে ফসমে ফসমে রাসূলুল্লাহর প্রেম। মারহাবা কর, মারহাবা কর, মারহাবা মারহাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি কো লা ঈমানা, লা ঈমানা, লা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার ভিতরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। এখন এই মুহাব্বত, প্রেম, ভালোবাসাটা হচ্ছে রাসূলুল্লাহর জন্য। ওরে আসল মাল বাজারে ওরে কম, আসলটা আমনে কান্দির বাড়ি লইতেন আর ফাইল হাতে এটা ঢুকে না, এটা দেখায় না, কারণ এটা সবাই চিনে না। চকচক করলেই শোনা হয় না। ওরে আসল মাল বাজারে ওরে কম, নকল মাল যারা বেচে তারা খুব গরম। মাজার ভাঙিয়া কথা কয় না, কি গরম উল্টাই না কথা কয় না। ওরে আসল মাল বাজারে ওরে কম, নকল মাল যারা বেচে তারা খুব গরম। বেচা কিনা চলছে হরদম, বেচা কিনা চলছে হরদম, যাচাই চলে না পীড়িতের বাজার বালা, না পীড়িতের বাজার। বেচা কিনা তো চলতেছে, লেকিন আসল প্রেম নাই। আরে পাগল সবাই, কেউ মাইয়ার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ টাকার পাগল, কেউ সম্পদের পাগল, কেউ জনপ্রিয়তার পাগল, কেউ ভাইরালের পাগল। পাগল সারা দুনিয়া চলে না। তাহলে পাগল হইতে বড় রাসূলুল্লাহ কার জন্য? কার জন্য? আমার আব্বা কইতো ওরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো। গভীর মনোযোগ। তাহলে এবার দেখি আমরা আল্লাহ কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। এখানে নেতার কথা আল্লাহ কোরআনে বলেছেন। কোন নেতা? এবার আমরা প্রথমত নেতা মেম্বার। আমরা এলাকার মেম্বারে মিছা কথা কয় না, জোরে কয়। এবার কয় একটা হেসা কয়। তাহলে এবারে এই নেতা আছে না গেছে? বাহ। তাহলে আমার নবীজির নেতা কইলেন যে নেতা তো মদ খায়, নেতা তো বেড়ি লুটি খায়, নেতা তো সুগুলখুরি করে, নেতার মালা এখন জুতার মালা, এখন গলার মালা। আমার নবীর সামনে এই অপব্যাখ্যা করণ যাইব? নবীর লগে যে নেতা কইলা, নবী কি কালা গাছ উঠিন না নেতা? নবী কি দুর্নীতিগ্রস্ত নেতা? নবীর গলায় জুতার মালা, এই কথা কোন যাইব? আমার নবী শুধু নেতা নয়, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, জিনার কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। আমার নবী সাইয়্যিদ ঘোষণা করেন। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার নবী শুধু নেতা না, কথা কন না। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, জিনার কোনো পরিবর্তন নাই। আব্বার আমার তাহলে মেম্বার আছে না গেছে? এবার একটু হয়ে যায় চেয়ারম্যান সাহেব নিচে কথা মনে একটা কয় না। হ্যাঁ,
আল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী নেতার সঙ্গী হও। তাহলে চেয়ারম্যান বা এমপি সাহেব মিছা কয়নি, তাহলে এমপিও নাই, মন্ত্রী কয়নি। হ্যাঁ শোনেন, সময় আসেনি না? ওই সাবে যে সাপ কল, কি কল? সাপ কলের মাথা চোরা করছে চুরি। এখন সুরের সাপ কল চুরি করতে যাইয়া ধরা খাইছে। আহারে মারু, ওমা আদালতে দিছে এটার ফাঁসি। সাপ কলের মাথা চুরি করছে, তার ফাঁসি। তো এবারে তারে ফাঁসি দেওয়ার আগে জিজ্ঞাসা, তো শেষ ইচ্ছা কি? আমার কথা কয় না। তো আমার শেষ ইচ্ছা হলো প্রাইম মিনিস্টারের সাথে একটু দেখা করা, আমার প্রধানমন্ত্রীর সাথে একটু দেখা করা। আমার কাছে একটা জিনিস আছে, এই জিনিসটা রুইলে স্বর্ণের গাছ উঠবো, স্বর্ণের টাকা ধরবো। আল্লাহু আকবার কইতেন না? ওরে বাবারে, স্বর্ণের গাছ। এবারে তারে ফাঁসির আগে যে কোনো দেশের আর কি প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী হোক, সর্বশ্রেষ্ঠ যে নেতা দেশ পরিচালনা, ওনার কাছে নিয়ে গেছে। তো ওনার কাছে নিয়ে গেল, প্রধানমন্ত্রী জানলো যে কলের মাথা চুরি করছে, তার ফাঁসি। কালকে ফাঁসি, আজকে প্রধানমন্ত্রীর লোক তার শেষ ইচ্ছা দেখাটা। ফাঁসির আসামিরা যেটা শেষ ইচ্ছা করে এটা কিন্তু পূরণ করে। তো প্রাইম মিনিস্টারের কাছে কয়, মাননীয় প্রধানমন্ত্রী, আমার ফাঁসি দিবেন, আমার অসুবিধা নাই, তবে আমার কাছে একটা সারা আছে, যদি লাগাইতেন পারেন স্বর্ণের গাছ হইব। এবার লগে লগে স্বর্ণের টাকা ধরবো। প্রাইম মিনিস্টার কি টাকা বলে? হ্যাঁ। তো বলে না, তার ফাঁসি বা তো কেন না, ফাঁসি ভরে বা দাঁড়ান। তো তাও বলে না, এটা লাগাইতে হইব এমন একটা লোকের হাতে লাগাইতে হবে যে লোকটা জীবনও মিছা কয় না। কি কয় নাই? প্রধানমন্ত্রী তো কয় এমপি তুমি লাগাও। মাননীয় প্রধানমন্ত্রী, আমি এমপি সাহেব, কিছু তো কম লাগে। কথা কয় না। তো মন্ত্রী আমনে কোন বলে এমপি বেটা ভাইলো না, আমি মন্ত্রী, তো আরো কিছু কম লাগে। তো অর্থমন্ত্রী আমনে বলে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি দেখো দেশের ফুলের অর্থ আমার হাতে দিই, কিছু তো হেরফের হইতেই পারে। সব মন্ত্রী মিনিস্টার বলতেছে, মাননীয় প্রধানমন্ত্রী আমনে গাছটা লাগান। মাননীয় প্রধানমন্ত্রী কয়, তোরা যদি সামান্য একটা মন্ত্রণালয় সাবধান চালাইতে যাই, আমি তোর দেশ চালান লাগে, কিছু মিছা তো কওয়া হেতে বেড়া খাড়াই কয়। আমি মাত্র কলের মাথা চুরি করে যাবার ফাঁসি হয়, আপনি কত এক একটার 100 বার করে হাসি দিন দরকার। কথা কয় না? এই মিয়া, দুনিয়ার নেতারা মিথ্যা ছাড়া নেতা হইতে পারে না। আমার রাসূল 63 বছরে একটা মিথ্যা বলে না। তাহলে আমার নবী 63 বছরে একটা মিথ্যা বলে, মানুষ মিথ্যা কইব স্বাভাবিক। আমার নবী 63 বছরে একটা মিথ্যা কথা বলে নাই, তার মানে নবী আঙ্গমত মানুষ না। কথা কয় না? এবার আল্লাহ কয়, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কোন সত্যবাদী? ওয়া উলিল আমরি মিনকুম, ওই নেতা। এখন আমরা গনি বাসি দেখলাম, বাংলাদেশ পৃথিবীতে এমন কোন নেতা নাই যেই নেতা মিছা কয় না। এবারে আমরা অন্যদিকে একটু মোটা ঘুরাই, এবারে যাই শাহজালালের কাছে, আমার মনে হয় উনি মিথ্যা বলেন। কথা বলেন না কেন? এই জন্য আমরা ওলি আল্লাহর কাছে যাই। ওয়া কুনু মা'আস সাদিকিন, মিথ্যা বললে ওলি হইতে পারে না। ওলি আল্লাহর কাছে যাইতে না কেন? আল্লাহর ওলিরা সদাই সত্য বলে। রেজবি বাবা, জালালি বাবা, আল্লাহর ওলিরা কোনদিন মিছা কয় না। এই জন্য আল্লাহর ওলিদের কাছে যাও। আল্লাহর ওলিরা সত্যবাদী, সত্যবাদী সত্যের সন্ধান দিবে। মিথ্যাবাদী তোমারে সত্যের সন্ধান দিতে পারবে না, নিজেই তো মিথ্যার উপরে। আল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। তাহলে সত্যবাদী কারা? আল্লাহর ওলিরা। জোরে বলেন। কারণ ওলি হইতে মিথ্যা বাদ দেওয়া লাগবে। মিথ্যা কইলে ওলি হইতে পারবে।
যে আজান দিতে দেরি গুরু গোবিন্দর প্রসাদ ভেঙে গেছে, মিছা কইলে কিন্তু গুরু গোবিন্দর প্রসাদ ভাঙতো না। আল্লাহর ওলিরা সত্যবাদী ঘোষণা কার? এইজন্য আল্লাহর ওলিদের দামান ধরবেন। নবীজি বলে আনি আলী মিন্নি ওয়া আনা মিন আলী, ফাতেমা মিন্নি ওয়া আনা মিন ফাতেমা। সুবহানাল্লাহ। একদিন হযরতে মা ফাতেমা, আম্মাজান ফাতেমাতুজ জোহরা, আম্মাজান ফাতেমা কয় হযরতে আলী আমার স্বামী গো, আমার মনে কইছে একটু আনার ফল খাইতাম। কি ফল? স্বামী যদি আমারে ফলটা খাওয়াইতেন পারেন, আমি আপনারে মহারানার হকটা মাফ করে দিব। আরে বাপ রে বাপ, আলী চোখের বালি সারা কয় ফাতেমা, ফাতেমার শান কইতাম সময় আছে না? আছে। মুফতি সাহেব আসলাম, আমি একটা কথার কথা না, ওনারে যদি আপনারা দেরি করে দেন এটা আপনাকে ব্যাপার। হ্যাঁ, হুজুর আসলে মানে মুফতি সাহেব এবার আমার আব্বা খুব আদর করত, রিজভি ওটা খুব আদর করত, কথা কথা এলেম আছে, আমার আব্বা খুব আদর করত। এবার আমরা সম্মান করতে হইব না, আদবে তাউলিয়া হয়। আমরা অনেক বড়, এবার আমাকে মোবারক ভাই লোক, মোবারক ভাই আমার মিনিমাম 20 বছরের বড়, মিনিমাম মোবারক ভাই আমার 20 থেকে 25 বছরের বড়। তাহলে হেবারে তো আমার 20 থেকে 25 বছরের বড়, ওনাকে শ্রদ্ধা করতে হইব না? ওনারে ভালোবাসা দেখাইলেন, ওনারে ভালোবাসা দিব। আর হেবারে আমি তখন তালুই হয়ে গেছি, হেবারে হ্যাঁ ওটা আমার তালুই তো। আমার ছোট ভাই বেলায়েত আছে না, বেলায়েত হেবারে মেয়ে যেখানে বিয়ে দিছে, আমার ছোট ভাই হ্যাঁ বিয়ে করছে। আমার তালুই, যে তালুই আইলে আমি ছাড়ি দিই আর কি, যতক্ষণ না আইও ততক্ষণ চালাই না। মা ফাতেমা এমন এক মা, কিতাবে লেখছে যখন হাসরটা ফুল সিরাত সবাই যাইতেছে, কোন সিরাত? জোরে কোন? চুলের চাইতেছি কোন, হীরার চাইতে দাঁড়, 10,000 বছর খাড়া, 10,000 বছর সোজা, 10,000 বছর নিচে দিয়েছে। কিন্তু ইমানদারের জন্য এটা পদ্মা সেতু। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান ফাতেমা ফারি দিতেছে, আমার আল্লাহ কয়, আল্লাহ স্বয়ং দাঁড়ায় গেছে। আল্লাহ স্বয়ং দাঁড়ায় করে জোরে ডাক দিবে, সবাই মাথা নত করে। আল্লাহু আকবার। নবী হন, ওলি হন, গাউস হন, যেই হন, সবাই মাথা নিচু করে। একজনে জিজ্ঞাসা করবে, বারে খোদা সবাই মাথা নিচু করবে, আমার আল্লাহ কয় তো বলতেছে কেন? এই মুহূর্তে আমার ফাতেমা ফুলসিরাত পারে দিতেছে। কি মনে করতেছেন ফাতেমা কেডা? নবীজি কয় ফাতেমা মিন্নি ওয়া আনা মিন ফাতেমা। সুবহানাল্লাহ। সবাই মাথা নত করো, আমার ফাতেমা ফুলসিরাত পারে দিচ্ছে। এরপর আল্লাহ আমার মনে ধরে না, মা ফাতেমার মতো 70,000 হুর বানাই দিয়েছে। কয় হাজার? 70,000 হুর গেল মান ফাতেমার সুরত। মা ফাতেমার চতুর্দিকে যেন ফাতেমা কোনটা কেউ চিনতে না পারে। মহিলাদের পর্দা কি জিনিস জানেন? মা ফাতেমা থেকে শিক্ষা নিতে হবে। মা ফাতেমা, রাসূল আরবি বলেন, আমার স্ত্রীগণ, আমার মেয়েরা যখন কথা বলতেন 2.5 হাতের বেশি আওয়াজ দিতেন না। আর আঙ্গো বেড়িরা খেতা সাত তো শিক্ষক দেয়, কাম দিন বাড়তে না যায়। আবার একার ঘরের ভিতরে বলবো তসবিহ, কথা কয় না, কয় ঘুমটার ভিতরে খেমটান আছে। হাই হাই হাই, অথচ মা খাদিজা, মা আয়েশা, মা ফাতেমা চিৎকার দিলে 2.5 হাত দেয়। এটা হচ্ছে কথা বলেন ঠিক কি? মেয়েদের পর্দা করা ফরজ ঘোষণা কার? মাগো আপনারা পর্দা করবেন, আপনাদের জন্য পর্দা আল্লাহ ফরজ করছে। মা নবীজি কইছে আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, একটা মহিলাকে যদি 40 জন বেগানা দেখে সেটা 2 হয়ে যায়। পর্দার মানে এটা না যে আপনি বেটিতে টাঙের ভিতরে ঢুকে তালা মারা দিবেন না। এখন আমি আপনাকে বলি, মহিলার স্বামী থাকে বিদেশ, শ্বশুরও নাই শাশুড়িও নাই, তো এবারে বাজার করেন না, বাচ্চার বয়স 3 বছর 4 বছর, তো এবারে কি না খাই মরিব? হ্যাঁ, বাজার 100 বার যাইব। তবে যতটুকু পর্দা অতটুকু মেনটেন করে, যতটুকু কথা বলা দরকার অতটুকু কথা বলবে, এটাই পর্দা। বেডি ডাক্তার না হলে সিজার করব, বেড়া নিয়ে আমাদের বড় সিজার করবে। ওমা কথা কয় না,
তাহলে মহিলাদের পড়ালেখার দরকার আছে। আব্বু ডাকবেন, ফর্দা করবেন, যতটুকু ফর্দা দরকার অতটুকু ফর্দা করবেন, অতটুকু পড়ে আপনি ম্যাজিস্ট্রেট হবেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, কোনো সমস্যা নাই। আপনাদেরকে টাঙ্কে সুটকেসে আলমারিতে ঢুকানোর নাম পর্দা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আম্মারা পর্দা করবেন। আম্মাজান ফাতেমা, আম্মাজান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাহ, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, রেজবিয়া দরবার শরীফ, মুশকিল কুশা রেজবি বাবার আগমন, আওলাদে ওলির আগমন, মুফতি নজরুল ইসলাম রেজবি সাহেবের আগমন। দয়া করে কথা বলবেন, স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, মুফতি নজরুল ইসলাম রেজবি সাহেবের আগমন, আওলাদে রেজবির আগমন, বদরুল বাবার আগমন, শুভেচ্ছার স্বাগত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, রেজবিয়া দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি নজরুল ইসলাম রেজবি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। আপনারা ধৈর্য সহকারে বসুন। আমাদের মাধ্যমে যিনি আজকের এই প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, তিনি আমাদের সকলে বসুন। সবাই মারহাবা বলেন। কই ও মাইক গেছে কা? সবাই আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। শুনেন, এবারে আশেপাশে অনেক প্রোগ্রাম নিছি। এই যে 18 তারিখ ওই যে অরণ্যপুর, এরপরে এই যে 20 তারিখ, এই 20 তারিখ মনে হয় ইয়াতে, এখানে কোথায় আশেপাশে, এরপরে জানুয়ারি 7 তারিখে আশেপাশে। আমি আর একটা কথা বলতাম না, যেহেতু উনি আমার মুরব্বী। কি কি আরো জোরে কর। মুরব্বীদেরকে তাজিম করা, সম্মান করা সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। আচ্ছা শুনেন না বাবা, এই জন্য যা বলার ইনশাল্লাহ মুফতি সাহেব আসছে, আপনারা মুফতি সাহেব আলোচনা করবে। আমি আপনাদের কাছ থেকে অগোছল আলোচনা যেখান থেকে না শুনেন, জিকির এই এতক্ষণ যে জিকির চলছে, এতক্ষণ জিকির করছেন, আল্লাহ রাসূল ধ্যানে ছিলেন। জিকির করবেন, বাড়ি যায় যায় হুতি হুতি জিকির করবেন, আল্লাহ কবুল করবো। আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।